আমি ম্যাক্সিমামই হচ্ছে একটু বিদেশি অঙ্ক করাবো এই টপিকটা থেকে, ওই তোমার স্পর্শক থেকে আর কি। বইয়ে খুব বেশি যে টপিক ম্যাথ আছে এটা নিয়ে তা না আর কি। উপবৃত্ত বলো, অধিবৃত্ত বলো, পরাবৃত্ত বলো, 3 ক্ষেত্রেই তোমার স্পর্শক নিয়ে ম্যাথ খুবই কম। স্পর্শক নিয়ে ম্যাথ খুবই কম, তবে এখান থেকে বুয়েট দেয়, প্রশ্ন দেয়। আর একটু অ্যাডভান্স প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু দেখো এখানে কিন্তু তোমাকে এসব সূত্রগুলো পড়ায় বইয়ের মধ্যে। বইয়ে কিন্তু তোমাকে স্পর্শক নিয়ে ভালো জিনিসপাতি পড়ায়। তো বৃত্ত অধ্যায়ে স্পর্শক নিয়ে অনেক অঙ্ক থাকলেও বইয়ের মধ্যে, বাট তুমি উপবৃত্ত অধিবৃত্তের মধ্যে একটু কম পাবা, পরাবৃত্তও কম পাবা। ওই জন্য আমি 3টা চ্যাপ্টারেই, উপবৃত্ত অধিবৃত্ত পরাবৃত্ত 3টার মধ্যেই তোমার স্পর্শক যে এগুলো নিয়ে অঙ্কগুলো একটু অ্যাডভান্স দিয়েছি, একটু বিদেশি দিয়েছি। এই অঙ্কটা আইআইটি 2019 সালে আসছে, খুবই সহজ অঙ্ক। বললো এই অধিবৃত্তের এমন একটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে যে এই স্পর্শকটা হচ্ছে এটা সমান্তরাল। তাহলে বুঝো একটা স্পর্শক আছে যে এই স্পর্শকটা হচ্ছে এই রেখার সমান্তরাল এবং এই অধিবৃত্তকে স্পর্শ করবে। তাহলে এখন কেমনে কি কাজ? খুবই সহজ, খুবই সহজ। এটা সমান্তরাল বলেছে না, তাহলে তুমি এখন ডিরেক্টলি একটা ভ্যালু গেস করে ফেলতে পারবে না। কি করবে? এক্সের সহগ, ওয়াই সহগ সেম, ধ্রুবকটা ডিফারেন্ট। সো লেট আস অ্যাজিউম যে দাঁড়াও একটু দেখে নিই। ধরো এইটাকে যদি একটু চেঞ্জ করি তাহলে কি হয়? y = x - 2, তাই তো? তাহলে এখন তুমি বলবো যে ধরি আমার এই সমীকরণটা, স্পর্শকের সমীকরণটা হচ্ছে y = x + c, যাও জাস্ট c। ওকে, এন্ড তুমি জানো c এর মান এখান থেকে কেমনে আনতে হয়? c এর মান কত থাকে মনে আছে? শিখিয়েছিলাম যে আইদার এটা মানে আইদার এটা আর এটা। কেমনে বের করবা? নিয়মটা হচ্ছে এখানে কোনটা নেগেটিভ। এখন দেখো এখানে কীরকম আছে, তাহলে এইটাকে একটু ভাঙচুর করতে হবে। এইটাকে যদি ভাঙচুর করো, এই 20 নিচে পাঠিয়ে দিলে x² / 5 - y² / 4 = 1। তাহলে y² নেগেটিভ। তাহলে y² কার সাথে? b এর পার্ট, তাহলে b² নেগেটিভ। তাহলে c এর বদলে তুমি ডিরেক্ট এটা লিখো যে ধরি সমীকরণটা হচ্ছে y = x প্লাস বা প্লাস মাইনাস, এরপরে আসো। এরপরে তুমি লিখতে পারো যেটা যে √/c² এর মান না ওইটা। তাহলে √/এর পরে হচ্ছে a² m² b², ঠিক? তাহলে a² m² b², এটাই তো। এখন আসো এখান থেকে a² হচ্ছে 5, b² হচ্ছে 4, m হচ্ছে তোমার 1। তাহলে একটা করে ভ্যালু বসাও। y = x ± 5 × 1² - 4 এর রুট x ± 5 - 4, দ্যাট ইজ 1, অনলি 1। তাহলে এই দুইটা হচ্ছে আমার স্পর্শক, এই দুইটাই হচ্ছে, আর কিছু নাই, আর কি সিম্পলি কিছু নাই, এই দুইটাই স্পর্শক। দেখো অঙ্ক একবার শেষ। তাহলে আমার x - y +1 অথবা -1, এই যে +1 চলে আসছে, ডান। এই ওয়াইটাই দিকে নাও, x - y +1 = 0। শেষ। দেখো কয় লাইন লাগলো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুয়েট রিটেনের জন্য, বুঝছো? বুয়েটে মানে এটা আমি খুব অল্প জায়গায় তোমাকে দেখাই দিলাম, বাট এগুলো দেয়, বুঝলা? এগুলো দেয়, কারণ এগুলো বললামই তো বইয়ের একটু কম অঙ্ক আছে তো, মানে ওরা এটা ধরে যে একটা বাচ্চা এই জিনিসটাও পারে, তার মানে বাচ্চাটা কত খুঁটায় পড়াটা পড়েছে, কত ডিটেইলে পড়েছে, ওই হিসাব করে এটাকে ওরা মেইন 10 নম্বরের অঙ্ক দিয়ে রাখে। তুমি ইভেন খেয়াল করে দেখবা যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে তোমার এই যে এইটা বড় অঙ্ক হিসাবে আসে, যে মধ্যবিন্দু হচ্ছে x1 y1, তো জ্যায়ের সমীকরণ কত, এক লাইনে করলেই তো হয়ে যায়। কিন্তু এরপরে এটা মেইন ইঞ্জিনিয়ারিংয়ের একদম মেইন অঙ্ক হিসাবে দেয়, বড় অঙ্ক হিসাবে। সেমভাবে দেখো তোমার এখানে এই জিনিসগুলো বের করতে হইলো, দেন তুমি এখানে প্রত্যেকটা জিনিস বসায় ভ্যালু বের করলা, এই সূত্র পারো তুমি। তার মানে টিচার বুঝলো যে হ্যাঁ বাচ্চাটা খালি কমন অঙ্কগুলো পারে তাই না, ও একটু আনকমন অঙ্কগুলোও পারে, এবং এটা কিন্তু খুব সহজ অঙ্ক, খুবই সহজ অঙ্ক। ওকে, বুয়েট রিটেনের জন্য শিখে রাখো। সিকের ওইটার জন্য দেখে রাখতে পারো, বুটেক্স এগুলো খুব আসে। এই কয়টা জায়গার জন্য ভালো করে দেখবা।